বিশ্বের প্রথম মহিলা যিনি একটি কৃত্রিম পা নিয়ে মাউন্ট এভারেস্ট জয় করলেন। তবুও তিনি রয়ে গেলেন প্রচারের আড়ালেই। যে মাউন্ট এভারেস্ট জয় করতে সুস্থ স্বাভাবিক মানুষেরা হিমশিম খান, সেই পর্বত শিখর ইনি জয় করেছেন কৃত্রিম পা নিয়ে। শুধু তাই নয়, তার স্বপ্ন ছিল সবকটি মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গগুলি জয় করা, সেটাও করে ফেলেছেন। এই অসাধ্য সাধন করেছেন যিনি, আজ বলবো আমি তার কাহিনী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার নাম হলো অরুণিমা সিনহা। জন্ম উত্তরপ্রদেশের লখনউয়ের কাছে আম্বেদকর নগরের আকবরপুরে। অরুণিমা ফুটবল খেলতে পছন্দ করতেন এবং একজন জাতীয় ভলিবল খেলোয়াড়ও ছিলেন। তিনি ভারতীয় আধা সামরিক বাহিনীতে যোগ দিতে চেয়েছিলেন। তিনি সিআইএসএফ থেকে একটি কল লেটার পেয়েছিলেন এবং দিল্লিতে ভ্রমণ করার সময় এমন এক মর্মান্তিক দুর্ঘটনার মুখোমুখি হন যা তার জীবনকে অন্য মোড়ে এনে দাঁড় করায়। একটা ডাকাতের দল তার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ঘটনার বর্ণনা করে তিনি বলেন, আমি বাধা দিয়েছিলাম এবং তারা আমাকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। নড়তে পারছিলাম না। মনে আছে একটা ট্রেন আমার দিকে ধেয়ে আসছিল। ওঠার চেষ্টা করলাম, ততক্ষণে ট্রেনটা আমার পায়ের ওপর দিয়ে চলে গেল। এরপর আর কিছু মনে নেই। তিনি ট্রাকের ওপর পড়ে যান এবং গুরুতর আঘাতের কারণে নড়াচড়া করতে অক্ষম হন। উল্টো দিক থেকে আসা একটি ট্রেন হাঁটুর নিচ দিয়ে তার পায়ের উপর দিয়ে চলে যায়। গুরুতর পায়ে আঘাতের জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তাররা তার জীবন বাঁচাতে পা কেটে ফেলার সিদ্ধান্ত নেন। ফলে তিনি তার একটি পা হারান। 18 এপ্রিল 2011 সালে তাকে পরবর্তী পর্যায়ের চিকিৎসার জন্য অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে আনা হয়। এখানে 4 মাস কাটান তিনি। দিল্লি ভিত্তিক ভারতীয় কোম্পানি তাকে বিনামূল্যে একটি কৃত্রিম পা প্রদান করেছিল। এত কিছুর পরেও হার মানেননি তিনি। মনস্থির করেছিলেন সবকটি মহাদেশের সর্বোচ্চ চূড়ায় তিনি আরোহণ করবেন এবং ভারতের জাতীয় পতাকা উত্তোলন করবেন। আর সেই লক্ষ্যের দিকে এগিয়েও গিয়েছেন তিনি। 2014 সালের মধ্যে উনি 6টি পর্বতশৃঙ্গ জয় করে ফেলেন, যা হলো এশিয়ার মাউন্ট এভারেস্ট, আফ্রিকার কালিমাঞ্জারো, ইউরোপের এলব্রুস পর্বত, অস্ট্রেলিয়ার মাউন্ট কাসিয়াস্কো, দক্ষিণ আমেরিকার অ্যাকনকাগুয়া পর্বত ও ওশিয়ানিয়ার পুঞ্জাক জায়া। 2019 সালের 4 জানুয়ারি উনি আন্টার্কটিকার ভিনসন স্তূপ পর্বত জয় করেন। 2015 সালে ভারত সরকার তাকে ভারতের 4র্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী পুরস্কার দিয়ে সম্মানিত করে। কিন্তু এখনও সে প্রচারের আড়ালেই থেকে গেছে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। সকলকে অনেক অনেক ধন্যবাদ।